আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। যারা খুব সহজে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো খুব সহজে কিভাবে আরবি ভাষায় কথা বলা যায়। এই ভিডিওতে আমরা জানবো আরও ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা যায় এবং সেগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করা যায়। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিও থেকে আরও কিছু শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। আরবি শব্দ শু, যার অর্থ কি, আকবর অর্থ খবর। চলুন দেখে নিই এই দুটি শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। আপনার কি খবর? এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো শু আকবরাক, শু আকবরাক। আপনার কি খবর? আরবি ভাষায় শু আকবরাক। এখানে শু শব্দের অর্থ আমরা আগেই জেনেছি, অর্থ কি, আকবর অর্থ খবর। আরবি শব্দ কাইফা, যার অর্থ হবে কেমন। হ্যালুকা অর্থ আপনি আছেন। শব্দ দুটি দিয়ে পরিচিত একটি বাক্য তৈরি করব আমরা, সেটা হলো আপনি কেমন আছেন। এটি আরবি ভাষায় হবে কাইফা হালুকা, কাইফা হালুকা। আরবি শব্দ কুল বা গুল, যার অর্থ বলা। উচ্চারণের ভঙ্গিতে অনেক সময় কুল বা গুল বলা হয়, যার অর্থ হবে বলা। মাররা অর্থ আবার। শব্দ দুটি দিয়ে আমরা বাক্য তৈরি করব, সেটা হচ্ছে আরেকবার বলুন। কোনো একটি কথা আপনি শুনতে পাচ্ছেন না বা শুনতে পাননি, আপনি তাকে বলতেছেন আরেকবার বলুন বা আরেকবার বলতে বলতেছেন। এ ধরনের বাক্য আমরা আরবি ভাষায় বলবো কুল্লু মাররাতানিয়া, কুল্লু মাররাতানিয়া। আরেকবার বলুন, কুল্লু মাররাতানিয়া। আইদ মাররা, যার অর্থ পুনরায় করা বা পুনরাবৃত্তি করা। আরেকবার করুন, এটি দিয়ে বাক্য আরেকবার করুন। কোনো একটি কাজ একবার হয়নি, আপনি তাকে আবার বলতেছেন যে আরেকবার করুন বা আরেকবার করো। এটি আমরা আরবি ভাষায় বলবো আইদ মাররাতানিয়া, আইদ মাররাতানিয়া। আরবি শব্দ জাররিব, যার অর্থ হবে চেষ্টা করা। মাররাতানিয়া আমরা আগেই শিখেছি, যার অর্থ আরেকবার। দুটি শব্দ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব, তা হলো আরেকবার চেষ্টা করো বা আরেকবার চেষ্টা করুন। এটি আমরা আরবি ভাষায় হবে জাররিব মাররাতানিয়া, জাররিব মাররাতানিয়া। আরেকবার চেষ্টা করো। এশরা অর্থ বুঝিয়ে বলা। কোনো একটি কিছু আপনি বুঝতেছেন না, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা। এই বুঝিয়ে বলা যেটি, এটিকে আরবিতে বলা হয় এশরা। শয়া অর্থ সামান্য, অল্প বা একটু। দুটি শব্দের সংমিশ্রণে একটি বাক্য তৈরি করব, তা হলো আমাকে একটু বুঝিয়ে বলুন। আপনি বুঝতেছেন না, বোঝার চেষ্টা করতেছেন, আপনি কাউকে অনুরোধ করতেছেন বুঝিয়ে বলার জন্য। সেক্ষেত্রে আমরা এই বাক্য এ ধরনের কথা বলে থাকি, আমাকে একটু বুঝিয়ে বলুন, যেটি আমরা আরবিতে বলবো ইশরালি শুয়াইয়া, ইশরালি শুয়াইয়া। আরবি শব্দ নাজিফ, যার অর্থ পরিষ্কার করা। মাকান অর্থ জায়গা। শব্দ দুটি দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যায়। পরিচিত একটি বাক্য আমরা তৈরি করব, তা হলো জায়গাটা পরিষ্কার করুন। এটি আমরা আরবি ভাষায় হবে নাজিফ আল মাকান, নাজিফ আল মাকান। আরবি শব্দ আগ্রাদ, যার অর্থ জিনিসপত্র বা মালপত্র। রাত্রিবদ্ধ রাখা। শব্দ দুটির মিশ্রণে তৈরি বাক্য জিনিসগুলো গুছিয়ে রাখুন। এটি আমরা আরবি ভাষায় বলবো রাত্তিবাল আগ্রাদ, রাত্তিবাল আগ্রাদ।
খালাস অর্থ শেষ, শগল অর্থ কাজ, আলিয়ম অর্থ আজ। শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি অনেক ধরনের। আপনি কি ধরনের বাক্য তৈরি করতে পারেন অবশ্যই একটি করে কমেন্টে দিতে পারেন। আমরা যে বাক্যটি তৈরি করব তা হলো আজকেই কাজটা শেষ করুন। এটি আমরা আরবি ভাষায় বলবো খাল্লিসা শগল আলিয়ম, খাল্লিসা শগল আলিয়ম। মা বেলা, যার অর্থ না, ফাইম অর্থ বোঝা, নিজে নিজে বোঝা, এটিকে বলে ফাইম, যার অর্থ বুঝতে পারা বা বোঝা। শব্দ দুটি দিয়ে আমরা বাক্য করব আমি বুঝি নাই। এটি আমরা আরবিতে বলবো মাহ ফাইমতু বা মা ফাইমত, মাহ ফাইমত। ইত্তাসিল, যার অর্থ ফোন করা, গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং প্রতিনিয়ত আমাদের এই শব্দগুলোর মধ্যে যা ব্যবহার করা হয় তার মধ্যে একটি শব্দ ইত্তাসিল। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদেরকে অবশ্যই এই ইত্তাসিল শব্দটির সাথে পরিচিত, কারণ প্রত্যেকে পরিবারের সাথে কথা বলেন এবং কথা বলার জন্য ফোন করাটা জরুরি। আর সেক্ষেত্রে আমরা আরবি ভাষায় যে শব্দটি ব্যবহার করব তা হলো ইত্তাসিল। শব্দটি দ্বারা আমরা বাক্য করব তাকে ফোন করো। এটা আমরা আরবিতে বলবো ইত্তাসিল আলাই, ইত্তাসিল আলাই। আপনারা যারা নিয়মিত আরবি ভাষা শিখতেছেন এবং আমার চ্যানেলটি ফলো করতেছেন, এর মধ্যে অনেকেই আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং একটু যদি শিখতে পারেন মনে করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন। এতে আমার উৎসাহ বাড়বে, আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টার আগ্রহ বাড়বে। আরবি শব্দ রাগাম, যার অর্থ নাম্বার, ইন্দাক অর্থ তোমার। এ দুটি শব্দ অনেক পরিচিত এবং গুরুত্বপূর্ণ শব্দ। শব্দ দুটি দ্বারা যে বাক্য তৈরি করব তা হলো তোমার কফিলের নাম্বার আছে বা তোমার কফিলের নাম্বার দাও। এই বাক্যটি বা এ ধরনের বাক্যের সম্মুখীন হতে পারি আমরা যে কোনো সময়, যে কোনো রাস্তায়। বিশেষ করে যদি পুলিশে ধরে তাহলে আপনাকে কিন্তু এই প্রশ্নের বা এ ধরনের বাক্যের সামনে পড়তে হবে যে তোমার কফিলের নাম্বার আছে বা তোমার কফিলের নাম্বার দাও। তো সেক্ষেত্রে আমরা এই বাক্যটি আরবি ভাষায় বলবো ইন্দাক রাগাম কফিলাক, ইন্দাক রাগাম কফিলাক। মিয়া অর্থ 100, ওয়াজিদ অর্থ অনেক, গালি অর্থ দামি। তিনটা শব্দের সংমিশ্রণে একটি বাক্য 100 রিয়াল অনেক বেশি দাম। বাক্যটি আমরা কোনো কিছু কেনাকাটার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে ক্ষেত্রে আমরা দামাদামি করব। আমাদের কাছে যদি মনে হয় পণ্যটির দাম বেশি, তখন আমরা বলতে পারি এটার অনেক দাম বা অনেক দাম বেশি, বা একটা সংখ্যা উল্লেখ করে বলতে পারি। যেমন এখানে বলছি 100 রিয়াল অনেক বেশি দাম। এটি আমরা আরবিতে বলবো মিয়া রিয়াল ওয়াজেদ গালি, মিয়া রিয়াল ওয়াজেদ গালি। নাগেজ অত কম রাখা, শব্দটি আমরা কেনাকাটার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে নাগেজ, কম রাখা, ডিসকাউন্ট করা, আপনি একটু কম রাখেন। এ বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো ইনতা নাগেস লিশুয়াইয়া, ইনতা নাগেস লিশুয়াইয়া। আখো অর্থ ভাই, আকদার অর্থ পাড়া। শব্দ দুটি দিয়ে আমরা বাক্য করব না ভাই পারবো না। অর্থাৎ আপনি কেনাকাটার করার ক্ষেত্রে বিক্রেতা যদি না পারে আপনাকে ওই দামে দিতে, তখন কিন্তু এই কথাটি বলবে যে না ভাই আমি পারবো না। বা আপনাকে একটি কাজ করতে বলছে, আপনি সেই কাজটি করতে পারবেন না, তখনও কিন্তু এই বাক্যটি বলতে পারেন যে না ভাই আমি পারবো না। এই বাক্যটি আমরা আরবিতে বলবো লা ওয়াল্লাইয়া আখুই মাকদার, লা ওয়াল্লাইয়া আখুই মাকদার। পরের শব্দটি আজিব, যার অর্থ নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা। পরবর্তী ভিডিওতে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের শব্দগুলোর নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটি ওইটাও দেখে নেবেন, যাতে
ভবিষ্যতের কথা বলতে গেলে আমরা শব্দটা কিভাবে চেঞ্জ করব, অতীতে বলতে গেলে কেমন চেঞ্জ করতে হবে, বা ভবিষ্যতে বললে কিভাবে কথা বলতে হবে, এই কথাগুলো একই কথা তিন সময়ের যেহেতু, তাই কিছু কিছু পরিবর্তন আছে। আর এই পরিবর্তনগুলো কি সেটা নিয়ে একটি ভিডিও পরবর্তীতে আনার চেষ্টা করব। কারা কারা এই ভিডিওতে দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজিব, যার অর্থ নিয়ে আসা, আমি নিয়ে আসি। আরবিতে বলবো আনা আজিব, আমি নিয়ে আসি, আনা আজিব। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই, যেগুলো আমাদের প্রতিনিয়ত কথা বলতে লাগবে। যেমন বাজার, এটি আরবিতে বলা হয় সুক। সুক অর্থ বাজার। বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তাদের এই শব্দগুলো বেশি প্রয়োজন হবে, তার কারণ সৌদি আরবে এই শব্দগুলো লোকাল ভাষা হিসেবে ব্যবহার করা হয়। বাজার, সুক। দোকান, মাহাল, বড় ধরনের দোকান যেগুলোকে বলা হয় মাহাল। মুদির দোকান, বাকালা, মুদির দোকান, বাকালা। বিক্রেতা, যিনি বিক্রি করেন আরবিতে বলা হয় তাজির, বিক্রেতা, তাজির। ক্রেতা, যিনি কিনবেন আরবিতে বলা হয় জাবুন। সিয়ার, যার অর্থ দাম, কোনো পণ্যের দাম, এটিকে আরবিতে বলা হয় সিয়ার। দাম কত? কামা সিয়ার। দাম কত? কামা সিয়ার। যদি বলি এটা কত তাহলে বলবেন ক্যামহাদা, ক্যামহাজা, এটা কত? দাম কত? কামা সিয়ার। দামি আরবিতে হবে গ্যালি। সস্তা আরবি শব্দ রাখিস। রাখিস শব্দের অর্থ সস্তা। সার, খাসম। সার ডিসকাউন্ট দেওয়া, যেটি আগের থেকে ডিসকাউন্ট করা থাকে, যে আজকে এত % ছাড়, এই ছাড়টাকে আরবিতে বলা হয় খাসম। আর কমিয়ে রাখার ব্যাপারটা যেটি আমরা ভিডিওতে বলছি যে কমিয়ে রাখেন, একটা দাম আছে আপনি তাকে অনুরোধ করতেছেন ওটা থেকে একটু কম রাখা, এটা হবে নাগেজ। মেকআপ, মিকিয়াজ। মেকআপ আরবি ভাষায় মিকিয়াজ। ক্রিম, কারিম। ক্রিম আরবিতে কারিম। শ্যাম্পু, শ্যাম্বু। শ্যাম্পু আরবি শব্দ শ্যাম্বু। সাবান আরবিতে সাবুন। সাবান, সাবুন। পারফিউম, আতর। পারফিউম আরবিতে আতর। চাল, আরুজ। চাল, আরুজ। আটা, তাহিন। আটা আরবিতে তাহিন। চিনি, সুক্কার। চিনি আরবিতে সুক্কার। লবণ, মিলাহ। লবণ আরবি শব্দ মিলাহ। তেল আরবিতে জায়দ। রেস্টুরেন্ট, মাতাম। রেস্টুরেন্ট আরবিতে মাতাম। খাবার, তাম। খাবার আরবি শব্দ তাম। পানি, ময়া। পানি আরবিতে ময়া। ভাত, রুজ। ভাত আরবিতে রুজ। মুরগি, দাজাজ। মুরগি আরবি শব্দ দাজাজ। কাপড়কে আরবিতে বলা হয় মালাবিজ। মালাবিজ শব্দের অর্থ কাপড়, শার্ট বা পোশাক, কামিজ। প্যান্ট, বান্তালুন। প্যান্ট আরবিতে বান্তালুন। আবায়া অর্থ আবায়া, বোরকার এক ধরনের বোরকা, যেটিকে আরবিতে বলা হয় আবায়া। জুতো, হিজা। জুতো, হিজা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।